হাই। তখন ঘড়িতে বাজে 3:58 আর আমরা এই কুয়াশা ভরা রাতের অন্ধকারে চার মূর্তি রওনা দিয়েছি গঙ্গাঘাটের পথে। আর গিয়েই দেখি সারা গঙ্গাঘাট জুড়ে তর্পণ হচ্ছে, কারণ আজ যে মহালয়া। তাই সাথে করে রেডিওটাও নিয়ে গিয়েছিলাম, কিন্তু জানো চালাবার কোনো প্রয়োজনই পড়েনি, কারণ বেশ অনেক কেউ আমাদের মতো গঙ্গাঘাটে গিয়ে ফোনে জোরে জোরে মহিষাসুর মর্দিনী শুনছিল। কি যে দারুণ একটা মুহূর্ত ক্রিয়েট হয়েছিল, বাড়ি ফেরার ইচ্ছাই করছিল না। তাই ওখান থেকে সোজা একটা চায়ের দোকানে গিয়ে 1 কাপ করে চা আর লম্বু খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি কারা যেন ঠাকুর বিসর্জন দিতে এসছে। বলেই একটু উকিঝুঁকি মারতে এক অপরূপ কালিমাকে দেখতে পাই। প্রণাম করে তুষারকে বলি 4টে টিকিট কাটো তো, ওই পার হবো। সেই আগের বছরের মতো, আর যেমন ভাবা তেমন কাজ। চেই না টিকিট কেটে লঞ্চে উঠতে যাব, দেখো অমনি তোমাদের ভালোবাসায় আটকে গেলাম। তারপর নদীর স্নিগ্ধতা উপভোগ করতে করতে ওপারে পৌঁছেই মায়ের মন্দির থেকে তুষারকে বললাম একটু ফুলের মালা আর সন্দেশ এনে দেবে গো, অনেক করে মাকে পুজো দিতে মন চাচ্ছে। কিন্তু তাই বলে সব মালা উনি একাই পরে নেবেন? আসলে আমি জবার মালার পদ্মটা মায়ের জন্য এনেছিলাম, আর বাবার জন্য এই নীলকণ্ঠ ফুলের মালাটা এনেছিলাম। আর দেখো বাবাকে তো দিলই না, সব একা একাই পরে নিল। আরে দূর, মজা করছিলাম, বাবা মা দুজনেই তো একই, এটা কি করে ভুললে চলবে। যাক, মহালয়ার সকালটা আমার দারুণ ভাবে শুরু হলো, কিন্তু হঠাৎ করেই বেশ খিদে পেয়ে গিয়েছিল। তাই চারজনে একটু লুচি ঘুগনি খেয়ে বাড়ি ফিরে একটা টানা ঘুম দিয়ে উঠে দুপুরের লাঞ্চ সেরে সারা দুপুর বসে তুষার আমার আবদারে করা একটা জিনিস বানাতে বসে গিয়েছিল। দেখি তোমরা কেউ বলতে পারো কিনা যেটা কি বানানো হচ্ছে। আর তারপরে একটু রাত হতেই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি। প্রথমেই যে একটা রেস্টুরেন্টে গিয়ে চা, চিকেন পাকোড়া, ক্রিস্পি চিকেন অর্ডার দিয়ে খেয়ে বেরিয়ে পড়ি আশেপাশের কটা ঠাকুর দেখতে, কারণ এখন তো আর পঞ্চমী ষষ্ঠীর জন্য ওয়েট করতে হয় না, মহালয়া থেকেই ঠাকুর দেখতে পাওয়া যায়। আর এইভাবে বেশ কিছু ঠাকুর, প্যান্ডেল, লাইটিং, সাথে তোমাদের ভালোবাসা পেয়ে 3টে আইসক্রিম কিনে 12টা 27 আমরা বাড়ি ফিরি। বাই দ্য ওয়ে, হ্যাপি পুজো।